পাশে ওরে জাগিয়া বসিলাম বন্ধুর পাশে জাগিয়া বসিলাম বন্ধুর পাশে আই গো জাগিয়া বসিলাম বন্ধুর পাশে জাগো জাগো আমি কি আনিলাম জাগো জাগো ও প্রাণনা আমি কি হেরিলাম ও সমাজ জাগো জাগো ও প্রাণনা এই হারিলাম অকস্মাৎ ও জাগো জাগো ও প্রাণনা ওই আমি কি হেরিলাম ও খোঁজবা খোঁজবা স্বপ্নাবেশ দর্শন করে বলছে প্রাণনাথ আমি কি রূপ দর্শন করলাম তুমি আমাকে একটু বলো। তখন বলছে কি রূপ দর্শন করেছো? দণ্ড কুমণ্ডলধারী অঙ্গে নামা বলি কাঁধে ভিক্ষার জলি এমন স্বরূপ দর্শন করেছো তুমি। আচ্ছা রাধে আমার একটা কথা তুমি রাখবে। বলে কি বলো? জানো এই বেশটা হলো আমার। বলে প্রাণনাথ তুমি না রাজপুত্র রাজ ঐশ্বর্য তোমার অঙ্গে সদায় সর্বদা থাকে, তুমি কেন ভিখারিনীর বেশে যাবে এই কলি জীবের দাদে দাদে? ভগবান গৌরী কেন কলির যুগে এসেছিল? কেন এসেছিল? তিনটি কারণে এসেছিল। আরে কই তো না মতদিমা, আরে কই তো না সুখে তো আবুল, আরে কই তো না সুখে তো আবুল। ও হাই রে ওরে কই তো না সুখে তো আবুল, আরে কই তো না
কহিছেন মধুরিমা, কহিছেন রাধা প্রেমা, কহিছেন সুখে তুয়া বোর। এই তিন বাঞ্ছিত ধন ভজে না হইল পূরণ, ভাবিয়া না পাইল মূল। এই তিনটা বাসনা, রাধা রানীর প্রেমের ঋণ শোধ করা, অদ্বৈত মনোবাসনা পূর্ণ করা, আর এই যে আজকে যে আপনারা বসেছেন সেই বাসনে কলির জীবকে উদ্ধার করা, এই হলো বাসনা। সেই সময় বলতে অপ্রাণনাথ, তুমি রাগ ঐশ্বর্য ত্যাগ করে কেন কলিজীবের দ্বারে দ্বারে যাবে? তুমি যখন দুলায় গড়াগড়ি দিবে, পরার মাকে মা বলবে, যার তার চরণে লুটিয়ে পড়বে, তখন তোমার কমলঙ্গ ক্ষত বিক্ষত হয়ে যাবে। সেই জ্বালায় আমি সইতে পারবো না, আমি তোমাকে যেতে দেব না। তখন অনাদিরাদি গোবিন্দ বলছে, শোনো রাধে, তোমার গরমে গরমিনী আমার, তোমার গরমে গরমিনী হইয়াম, রূপসী তোমার রূপে রাধে গো, রূপসী তোমার তোমার রূপে, রূপসী তোমার তোমার রূপে, রূপসী তোমার রূপে, আমার হেন মনে লয় অতটি চরণ, হেন মনে লয় চরণ, আমার হেন মনে লয় অতটি চরণ, হেন মনে লয় অতটি চরণ, সদাই লইয়া রাখি বুকে গরাবে, সদাই লইয়া রাখি রাখি বুকে, ওই আমি সদাই লইয়া রাখি বুকে গো, আমি সদাই লইয়া রাখি বুকে। রাধে গো, তুমি আমাকে সাজিয়ে দাও, আমি যাব কলিজীবের দ্বারে দ্বারে, তোমার মাদনাক্ষ মহাভাবে দিয়ে যাওয়ায় সাজিয়ে দাও। মাদনাক্ষ মহাব কি বল দিচ্ছেন আপনারা? রাধে রাধে, আমার সাথে একটু মনোনিবেশ করবেন। আমি যদি আপনারা মনোনিবেশ না করেন, আমার সাথে সংকেত না করেন, আমি কীর্তন গাইতে পারবো না, কারণ আমি শিশু সন্তান। মাদনাক্য ভাবের স্বরূপ হল ভক্তি, বজ্রাত থেকে ভক্তি শব্দের উৎপত্তি। সেই ভক্তি বস্তুটা ভগবানের ছিল না, সেটা একমাত্র রাধা